ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। হাদীর অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেক নেতা। বিবৃতি ও ফেসবুক পোস্টে নিন্দার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় একজন প্রার্থীর উপর হামলা, এমন ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওসমান হাদীকে গুলির ঘটনা নির্বাচন বানচালের অশনি সংকেত। চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এবং ঢাকায় হাদীকে গুলির ঘটনায় নির্বাচন বিরোধী অপশক্তি আবারও চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ ঘটনায় আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে, আর আজকে আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে ৮ নম্বরে ঢাকার ৮-এর মধ্যে হাদী সাহেব। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইন আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এটার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে, এরা কারা, এদেরকে খুঁজে বের করে তদন্ত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। হাদীর ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন জামাতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মত ভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। হাদীর শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল যান জামাত আমির। পরে সাংবাদিকদের তার শারীরিক অবস্থার কথা জানান তিনি। হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ওসমান হাদীর শারীরিক খোঁজ নিতে ঢাকা মেডিকেল যান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির সিনিয়র নেতারা। জনগণের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এমন অভিযোগ করেন তিনি। ওসমান হাদীর উপর হামলাকারীদের শনাক্ত করতে না পারলে কঠোর অবস্থানে যাওয়ার কথা বলেন এনসিপি আহ্বায়ক। হাদী ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আমরা আশঙ্কা করছি যে এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও গুলিবিদ্ধ হাদীকে দেখতে যান ঢাকা মেডিকেলে। হাদীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান তিনি। আমরা মনে করছি যে আপাতত সিএমএইচ না নিয়ে এখানেই একটু যদি সেটেল হয় তাহলে হয়তো সিএমএইচ স্থানান্তর করা যাবে। আমরা শুধু দোয়া চাই যে আপনারা একটু দোয়া করেন। হাদীর ওপর হামলার ঘটনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক বিবৃতিতে অভিযোগ করেন, ভারতীয় নম্বর থেকে বেশ কয়েকবার হুমকি পেয়েছেন ওসমান হাদী। এছাড়া সদ্য পদত্যাগ করা 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদও নিন্দা জানিয়েছেন এ ঘটনায়। এছাড়া বিভিন্ন দলের নেতারাও উদ্বেগ নিন্দা জানিয়েছেন ছাত্রদল, শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানও ঢাকা মেডিকেল যান ওসমান হাদীর শারীরিক খোঁজ নিতে। জিনাত আরা লাবনী, যমুনা নিউজ, ঢাকা।